বউকে ফাঁকি দিয়ে স্বামী যখন স্টুডিওতে মডেলদের সাথে মাস্তি করে, একটা মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে? সোহান সাহেব তার মডেল রিয়াকে নিয়ে তার স্টুডিওর একটা রুমে শুয়ে আছে অন্তরঙ্গ অবস্থায়। তখনই সোহান সাহেবের ফোনে একটা ফোন আসে। সোহান সাহেব তখন রিয়াকে ছেড়ে বলে, এমন সময় আবার কে ফোন দিচ্ছে? রিয়া তখন সোহান সাহেবকে বলল, বেবি তুমি আমার ছবিগুলো শুট করে কখন দেবে? সোহান সাহেব তখন রিয়াকে বলে, একটু চুপ করো, আমার বউ ফোন দিয়েছে। সোহান সাহেব তখন ফোন তুলে বলল, হ্যাঁ সীমা, তুমি ফোন দিয়েছিলে, আমি তো একটু কাজ করছিলাম। সীমা তখন বলল, সোহান বাচ্চার দুধ শেষ হয়ে গেছে, আসার সময় নিয়ে এসো। সোহান সাহেব তখন বলল, দেখো সীমা, আমি কি তোমার কাজের লোক যে তোমার এইসব ছোটখাটো কাজ করব? ফোন রাখো। রিয়া তখন সোহান সাহেবকে জড়িয়ে ধরে বলে, বেবি এত রাগ করলে হয়? সোহান সাহেব তখন বলে, আমি তোমার সাথে সময় কাটানোর সময় কেউ আমাকে বিরক্ত করবে, আমি তা চাই না। রিয়া তখন বলল, তুমি আমাকে এত ভালোবাসো? সোহান সাহেব তখন বলল, হ্যাঁ বেবি। এদিকে সীমার 3 মাসের বাচ্চা, তাকে রেখে বাড়ির কোনো কাজও করতে পারছে না। এদিকে সোহানের এসব কথায় সীমা খুব কষ্ট পেয়েছে, কারণ বাচ্চাটা যেমন আমার তেমনি তো সোহানেরও, তাহলে কেন এত অবহেলা? সীমা বাচ্চাকে ঘুম পাড়িয়ে বসে আছে, সারাদিন কাজ করে এখনো সজাগ বসে আছে সোহানের অপেক্ষায়। সোহান 12টা বাজে দরজায় এসে কলিং বেল বাজায়। তখনই সীমা তাড়াতাড়ি করে গিয়ে দরজা খুলে দেয়। সীমা তখন বলল, আজকে আসতে তোমার এত দেরি হলো কেন? সোহান সাহেব তখন বলল, কাজ করছি, তোমার মতো সারাদিন বসে থাকিনি। এই বলে সোহান সাহেব সেখান থেকে চলে যায়। সীমা তখন সোহান সাহেবের শার্টটা রাখতে যাবে, তখনই দেখলো যে তার শার্টে লিপস্টিকের দাগ। সীমা তখন বুঝতে পারে সোহান কেন তার সাথে বাজে ব্যবহার করে। আসলে তার জীবনে নতুন কেউ এসেছে যে তাকে আমার থেকেও বেশি সুখ দিতে পারে। সীমা তখন চোখের পানি মুছে বাচ্চাটার একপাশে শুয়ে পড়ে, আর সোহান তার ফোন নিয়ে বসে আছে, রিয়ার সাথে চ্যাট করছে। তার বউ বাচ্চার কোনো খবর নেই। সকালবেলা সীমা তাড়াতাড়ি করে সোহানের জন্য খাবার রেডি করে টেবিলে অপেক্ষা করছে। সোহান সাহেব তখন কোনো কথা না বলে টেবিলে বসে খাবার খাওয়ার জন্য। তখনই রিয়া মেসেজ দিয়ে বলে, বেবি তুমি এখনো আসছো না কেন? আমি আজকে তোমাকে নিয়ে নাস্তা করব। সোহান সাহেব তখন রিয়াকে বলল, ঠিক আছে আমি আসছি। সোহান সাহেব তখন সীমাকে বলল, আমার এখন খেতে ইচ্ছে করছে না, আমি আসলাম। সীমা মনে মনে বলল, অনেক তোমাকে সহ্য করেছি, কিন্তু আর না, আজকে কিছু বলতে হবে। সীমা তখন সোহান সাহেবের সামনে গিয়ে বলে, কি সমস্যা তোমার? সোহান সাহেব তখন বলে, কোথায়, আমার তো কোনো সমস্যা নেই। সীমা তখন বলল, তুমি বাড়িতে খাবে না আগেই বলে দিতে, তাহলে তো আর আমি এত কষ্ট করে ভোরবেলা উঠে 3 মাসের বাচ্চাটাকে নিয়ে রান্না করতাম না। আমার বাচ্চাটার এখন ঠান্ডা লেগে গেছে, সে খবর কি তুমি রাখো? সোহান সাহেব তখন বলল, তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছ না কেন? আর তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? বেশি কথা বললে কিন্তু আর বাড়িতেই আসবো না। সোহান সাহেব তখন তাড়াতাড়ি করে চলে গেল। সীমা তখন বলল, আজকে দেখবো তোমার কি এত কাজ। সীমা তখন তাড়াতাড়ি করে তার বাচ্চাকে কোলে নিয়ে সোহান সাহেবের পেছনে পেছনে যায়। সোহান সাহেব তার স্টুডিওতে ঢুকেই দেখে রিয়া তার জন্য অপেক্ষা করছে। সোহান সাহেব তখন রিয়াকে দেখে বলে, আরে বা, তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে। রিয়া তখন সোহানকে জড়িয়ে ধরে বলে, জান তোমার কারণেই তো আমার এত সৌন্দর্য। সোহান সাহেব তখন রিয়াকে জড়িয়ে ধরে কিস করে, আর তখনই সীমা এসে দেখে ফেললো। সীমা তখন তার বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে বলল, মারে তোর কপাল পুড়লো, তোর বাবা আমাদেরকে ভুলে গেছে, তোর মাকে আর ভালোবাসে না। সীমা তখন সোহানকে ডেকে বলল, কি সোহান, তাহলে এটাই তোমার কাজ তাই না? সোহান সাহেব তখন বলল, তুমি এখানে কি করছো? রিয়া তখন বলল, এটা তোমার বউ, কিরকম ফকিন্নির মতো দেখতে, তোমার সাথে মানায় না। সীমা তখন বলল, আমাকে কি করে আমার স্বামীর পাশে মানাবে? তোমাদের মতো 12 ভাতারিদের খুব মানাবে তাই না? আর কি যেন বলছিলে, আমাকে দেখতে ফকিন্নির মতো? আরে বউ আর প্রেমিকা কখনো এক হয় না। প্রেমিকার হাতে মাছের আষ্টে গন্ধ থাকে না, ঘামের দুর্গন্ধযুক্ত জামাতে দেখা যায় না। প্রেমিকার হাত পা মেনিকিউর করে ডেটিং এ আসে, আর বউ তো দাসীর মতো সারা দিন বাড়িতে পড়ে কাজ করে, হাতে আর মেনিকিউ করার সময় হয় না। তাহলে স্বামীর কাছে বউকে ভালো লাগবে কি করে? প্রেমিকা ডেটিং করতে আসলে টাইট ফিটিং জামা পরে আসে। প্রেমিকের বউরা ভালো একটা জামা পরতে পারে না, কেন জানেন? রান্নার সময় তরকারির ঝোলে ছিটে এসে পড়ে, তাই ডেটিং এ প্রেমিকার মাথায় চুল ফুলিয়ে খোপায় ফুল গুজে আসে, আর বউরা তাদের বাচ্চা সামলিয়ে সপ্তাহে একবার মাথায় চিরুনি লাগাতে পারে না। তাহলে এখন তুমিই বলো, কেন আমাকে ভালো দেখতে লাগবে? সীমার কথাগুলো শুনে সোহান সাহেব চুপ করে থাকে। রিয়াও তখন লজ্জায় মাথা নিচু করে রেখেছে। সীমা তখন সোহানের কাছে গিয়ে বলে, আমার কাছ থেকে লুকিয়ে তোমাকে প্রেম করতে হবে না, আজকে থেকে তোমাকে মুক্ত করে দিলাম। আমি আমার মেয়ে নিয়ে তোমার জীবন থেকে সরে গেলাম। তবে একটা কথা মনে রাখবে, প্রেমিকা হচ্ছে সিলিন্ডারের মতো। সিলিন্ডার যেমন বেশি ব্যবহার করলে টাকা বেশি লাগে, যার কারণে হিসাব করে ব্যবহার করতে হয়, তেমনি প্রেমিকাকেও শেষ হয়ে যাওয়ার ভয়ে হিসাব করেই ব্যবহার করতে হয়। এই বলে সীমা সেখান থেকে চলে যায়। রিয়া তখন সোহান সাহেবের কাছে গিয়ে বলে, বেবি তুমি ওর কথা শোনো না। সোহান সাহেব তখন রিয়ার হাতটা সরিয়ে দিয়ে কি যেন ভাবতে থাকে। সে কি হারিয়েছে তা বুঝতে পারছে। সম্মানিত ভিউয়ার, নিজের বউকে সময় দিন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ।